আসসালামু আলাইকুম সবাইকে। মম অ্যান্ড ডায়েরি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা একদমই বাস্তব মিষ্টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। দুপুরবেলা রান্নাবান্না শেষ করে গোসল করে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, সাথে একটু মোবাইলটাও হাতে নিয়েছিলাম। তখন জারিফ হঠাৎ করেই বলে উঠলো, আম্মু আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আর সাথে চিকেনও লাগবে। বলেন তো এখন কেমন লাগে? রান্না বান্না শেষ করে এসে আমি বসেছি, এখন নাকি আমার ছেলের আবার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আমি তখন বললাম, বাবা এখন তো আমি রান্না করতে পারবো না, তবে তোমাকে রাতে রান্না করে দেবো। আর তখনই আমার এই দুষ্টু ছেলেটা কি বলে উঠলো জানেন? বলে, আম্মু তুমি সারাদিন মোবাইল দেখো কেন? আহা! এই কথাটা শোনার পর আমি তো একদম অবাক। আসলে ওর এই নির্দোষ কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমার ভীষণ ভালো লাগে আমার ছেলের এরকমের দুষ্টু মিষ্টি কথাগুলো। তো যাই হোক, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে দুপুরের রান্না খাবারটাই খাওয়ালাম, আর এরপরে একটু গল্প করে করে ঘুমও পাড়িয়ে দিলাম। আর বাচ্চারা ঘুমালে একটু মনে হয় যে বাড়িটা কেমন শান্ত শান্ত হয়ে গেছে। তবে ওদের মুখের দিকে তাকালে আসলেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। আর মনে হয় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। জারিফ ঘুমিয়ে যাওয়ার পরে মনে হলো ও যখন বায়নাই করেছে তখন আর দেরি করে লাভ কি, রাত পর্যন্ত অপেক্ষা না করিয়ে আমি এখন রান্না করে ফেলি, যাতে ও ঘুম থেকে উঠে একটু সারপ্রাইজ হয়। এই জন্য আমি লেগে পড়লাম রান্না বান্না করতে। তবে রান্না করতে এসে দেখি যে ফ্রিজে চিকেন নেই, মানে চিকেনটা শেষ হয়ে গেছে। এখন কি আর করার, কিছুটা গরুর গোশত ছিল, আমি সেটা দিয়েই আজকে ওর জন্য খিচুড়ি রান্না করব। আসলে আমার ছেলে কখন যে কি বায়না করে ও নিজেও হয়তো জানে না, কখনো গরুর গোশত, কখনো চিকেন। ও ছোট মানুষ, ওর মনে যখন যা আসে তখনই সে বলে ফেলে। আমি প্রথমে গরুর গোশতটা সুন্দর করে ধুয়ে তারপরে এর সাথে একে একে সব ধরনের মশলা দিলাম, যেমন পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর আস্ত মশলা, মানে যা যা দেয়া লাগে সবকিছু দিয়ে একটু তেল দিয়ে আমি সুন্দর করে খুন্তি দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। আমি গরুর গোশতটা সচরাচর সবসময় এভাবেই রান্না করে থাকি। আর রান্না করতে করতে একটা বিষয় হয়েছে, আমার জারিফ কিন্তু ঘুম থেকে জেগে গেছে। মানে কিচেনে টুংটাং শব্দ শুনে ওর ঘুমটার বেশি একটা জোরালো হয়নি। তবে যখন ঘুম থেকে উঠে এসে দেখে আমি ওর জন্য সেই খিচুড়ি আর গোশ রান্না করছি, তখন কিন্তু আমার ছেলেটা খুব আনন্দ করছিল। ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন জারিফ আসলে কতটা আনন্দ করছিল। আর আমার এগুলো দেখতেই ভীষণ ভালো লাগে। আমার যতই কষ্ট হোক ওর বায়নাগুলো পূরণ করার পরে ও যখন অনেক বেশি এক্সাইটেড হয় তখন ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি গোশতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে খিচুড়ি রান্না করার জন্য চালটাও বের করে নিচ্ছিলাম। একটু বেশি পরিমাণেই চাল দিয়ে নিচ্ছি, কারণ আমি খিচুড়িটা একটু বেশি করেই রান্না করব। আর কিছুটা উঠিয়ে রাখবো ওর জন্য ডিপ ফ্রিজে, ও যখন তখন বায়না করলে যেন আমি ওকে সাথে সাথেই সেটা দিতে পারি। প্রায় প্রায় আমি এমন কাজ করি, বিশেষ করে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে এইভাবে ওর জন্য কিছুটা ডিপ ফ্রিজে উঠিয়ে রাখি। গরুর গোশতটা আমি প্রথমে একবার কষিয়ে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দিলাম, আর এই পানিটাও আমি সুন্দর করে কষিয়ে নেব। গরুর গোশের একটা সিক্রেট হচ্ছে, আমি যতটুকু জানি আর কি, যত বেশি কষানো হয় স্বাদটা যেন ততটাই বেশি হয়। আর আমি খিচুড়ি রান্না করার জন্য ডাল নিয়ে নিয়েছিলাম। আর খিচুড়ি রান্না করতে গেলে আমার মনে হয় যেন ৩-৪ রকমের ডাল না দিলে খিচুড়িটা যেন পারফেক্টই হয় না। এই জন্য আমি সবসময় ৩-৪ রকমের ডাল দেওয়ার চেষ্টা করি। সর্বনিম্ন হলেও ২ রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। আরেকটা বিষয় হচ্ছে, গোশের সাথে আলু খেতে আমার জারিফ কিন্তু ভীষণ পছন্দ করে। আর আমি পছন্দ করি গোশের মধ্যে গোটা গোটা রসুন। তাই আমার পছন্দ আর আমার ছেলের পছন্দ অনুযায়ী আলু এবং রসুনও দিয়ে দিলাম। এটাও গোশের সাথে কষিয়ে নেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি বিন্দুমাত্র আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস রেখে যাবেন। আর যদি আমাকে আপনাদের কাছে কোনো রকম একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি গোশ রান্নার পাশাপাশি অন্য আর একটা চুলায় খিচুড়িটাও রান্না বসিয়ে দিলাম, যাতে খুব আর্লি হয়ে যায় আর কি। আমার ছেলেটা সে কখন থেকে বসে আছে খিচুড়ি দিয়ে গোশ দিয়ে খাবে।
এইজন্য আমি ঝটপট রান্না করারই চেষ্টা করতেছি। আর হচ্ছে খিচুড়িটা সুন্দর করে আমি চাল ডালগুলো কষিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। আমার মনে হয় যেন রাইস কুকার বা প্রেসার কুকারে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে অনেকটাই পারফেক্ট হয়, মানে ঝরঝরে হয়। এই তো আমার রান্না কমপ্লিট। আমি অবশ্য ফাইনাল লুকটা নিতে পারিনি, কারণ আমার ছেলেটা খুব বেশি এক্সাইটেড ছিল খাওয়ার জন্য। আমি সরাসরি ওর জন্য খাবার তুলে ওর সামনে দিয়েছি। জারিফের একটা বিষয় দেখেছি, ওর পছন্দের খাবারগুলো এখনো সবসময় নিজের হাতে খেতেই পছন্দ করে, তাই আমি ওকে নিজের হাতেই খেতে দিয়েছি। আর বাচ্চাদের খেতে দেখার মতো শান্তি মনে হয় পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই, এটা একমাত্র মায়েরাই জানে। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।